सुनो कुफाबासी मुसाफिर मोराना निज इच्छायासीने दावत करे आनाई। सुनो कुफाबासी मुसाफिर मोराना निज इच्छायासीने दावत करे आनाई। मेहमान होए आय सয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনে কাঁদালবে তো যা। আল্লাহ শুধু জানে ये কেমন মেহমানি 72 পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ তোমরা আমাকে দাওয়াত করেছো আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে নে কি মেহমানদের কাছে সেটা কেবল তোমার আল্লাহ জানে। তোমরা আমার সব পরিবারের পানির পথ বন্ধ করে তোমরা পানি আমাকে দিতে দেবে না। তবে তোমরা শোনো আমরা এই জগতের পানির পিপাসিতা না, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। কে বলছে? কেউ বলছেন সাইয়েদনা ইমাম হোসেন বলছেন আওলাদের রাসূল, আমার নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন বলছেন দুয়ার মাত্র কাদের জন্য? এত ইশারা সব কাদের জন্য? তোমার আমার জন্য। এত কলমাখানি কাদের জন্য? তোমার আমার জন্য। এত হাজার হাজার টাকা পয়সা খরচ করে বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট চিমচি বাতি দিয়ে সুন্দর সুন্দর মেম্বার ধরে কাদের জন্য? তোমার আমার জন্য। এটা তোমার আমার মা বাবার কাজ না, না না, এটা তোমার আমার মা বাবার কাজ নয়, তোমার আমার দাদা দাদির কাজ নয়, তোমার আমার ছেলেদের কাজ নয়, তোমার আমার বাবার বাচ্চাদের কাজ নয়। কাদের কাজে হাত দিয়েছো তোমরা? কাদের কাজ করছো তোমরা? শোনো এই কাজগুলো কাদের, আর কাদের কাজ করতে গিয়ে কি সর্বনাশ করছো তোমরা? এই ইশারা সব কাদের জন্য? আমার আপনার মা বাবার জন্য না, না না, এটা ভুল ধারণা। এত দান খরচ করে কাদের জন্য? আমার আপনার মা বাবার জন্য না, না। এত কলমা শরীফ এত কোরআন শরীফ তেলাওয়াত করা খতম কাদের জন্য? আমার আপনার মা বাবার জন্য, আমার আপনার দাদাদের জন্য, আমার আপনার ছেলে মেয়েদের না, না, এটা ভুল ধারণা। ইমাম হোসেন বলছেন কেন আইনবিলে তোমরা দিচ্ছ तमाम দুনিয়ার বুকে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমে চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, যত শহীদ চলে গেছেন, তিনা হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ तमाम দুনিয়ার বুকে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমে চলে গেছেন, যত শাহাদা চলে গেছেন, তিনা। তাহলে কাজটা কাদের? তিনাদের সঙ্গে তিনাদের সাথে আমাদের সকলের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি বাপ চাচা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আল্লাহর হাওলায় রাজি, তিনাদের সকলের রুহে মাগফিরাত সেই সালাত এই সালাত আমাদের নয়। এই সালাত কাদের জন্য? এই দোয়ার সবসময় মাহফিল কাদের জন্য? এই সবসময় মাহফিল কাদের জন্য? এই কলমাখানি মাহফিল কাদের জন্য? এই দান খয়রাত করা কাদের জন্য? এই কলমা শরীফ কোরআন খতম করা কাদের জন্য? শুনেন ইমাম হোসেন বলছেন তোমরা আমাদের সব পানি বন্ধ করে দিলে একটু পানি দেবে না তোমরা? তবে তোমরা শোনো এই জগতের পানি পিপাসিত আমরা না, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পিপাসিত গজল। তোমরা আমাদের শাহাদাতের পানি পান করাবে, আমরা খুশি, আমরা ধন্য। তবে তোমরা শোনো আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত, আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। একবার জোরে বলো। তাহলে আমাদের নবী পয়গম্বরেরা
শাহাদা হুজুররা, শহীদ হুজুররা, এই আল্লাহর ওলিরা, এই নামাজি জাকিরা, আমাদের কবরবাসীরা কি গো মৃত না জীবিত? পারহা জীবিত, মৃত নয়। মরে জিন্দা, মরে জিন্দা, মরে জীবিত। আল্লাহ মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে, মৃতকে জীবিত করে, জীবিতকে মৃত করে। সেই চিন্তা গৌরবাসদের কাজ, গোরস্থানবাসদের কবরবাসদের কাজ। আমরা বুঝি না? রাসমের আওয়াজ, খানা খাও, ঘরে চলে যাও না, ঘরে শোবে শোও না, একবারে শুয়ে দিলে শোবার সময় এসে বয়স হয়ে যাচ্ছে, 90 বছর বয়স পার হয়ে গেল, আর কেন ঘরেতে যেতে হবে? একটুখানি দেন না সময়। 80 বছর বয়স, 50 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেল, আর কেন ঘরেতে যেতে হবে? একটু দেন না সময়, সময় দিবা জায়গা দেন না, বুঝি না? হুজুরের সাথে পানি খেতে গেল, ধরে ধরে শাহাদাতের পানি, যে যায় তাকে ধরে শাহাদাতের পানি। ইমাম হোসেন বলছেন, তোমরা আমাদের সব শাহাদাতের পানি পান, আমি তো চোখে দেখলাম, চোখে দেখছি, চোখে দেখছি, তোমরা আমাদের শাহাদাতের পানি পান, আমি তো চোখে দেখছি। হুজুরে আহলিয়া বিবি সাহেব তাবুতে বলছে, হুজুর আপনার সাথী সঙ্গীরা, আপনার কাফেলা মানে সব যে যা পানি খেতে যাচ্ছে, কেউ তার পানি খেতে ফিরে আসছে না, আর কেউ পানি নিয়েও আসছে না। দেখেন না, একটু দেখেন না, আপনার বাচ্চারা কেমন তড়পাচ্ছে, আপনার মাসুম বাচ্চা কলিজার টুকরা আলী আজগার কেমন বিছানায় তড়পাচ্ছে, দেখেন পানি পানি দিয়ে খাওয়ান। আমি কোনো কথা শুনবো না, অন্তত বাচ্চাটাকে নিয়ে যান, পানি পান করে আনুন। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা কলিজার টুকরা আলী আজগার বুকে তুলতেন, বুকে নিয়ে ওরা সাগরে পানি পান করাতে গেল। দুশ্মনে পানি দিয়েছিল, হ্যাঁ কি না? কি করেছিল? তীর নিক্ষেপ, তীর মার, হুজুর কোলের মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতের পানি পান, খুন টপকাচ্ছে। ইমাম হোসেন হুজুর কলিজার টুকরা মাসুম বাচ্চা আলী আজগারকে বুকে করে জড়িয়ে নিয়ে এসে আস্তে আস্তে করে তাঁবুর সামনে শুয়ে দিলেন। তাঁবুর সামনে শুয়ে দিয়ে বলছেন, আলিয়া বিবি সাহেবা। হুজুরের গলার শব্দে হুজুরে আহলিয়া বিবি সাহেব আসছেন, তাঁবুর সামনে এসে দেখছেন হুজুরের মাসুম বাচ্চা কলিজার টুকরা সাইয়েদনা আলী আজগারের লাশটা সমান। ইমাম হোসেন বলছেন, আহলিয়া এই তোমার মাসুম বাচ্চা কলিজার টুকরা আলী আজগারকে এই জগতের পানি পান করাতে পারলাম না, আমার আল্লাহ তাআলা আল্লাহর হাউজে কাউসারের পানি পান করেছেন। কাদের জন্য দোয়ার মাহফিল, কাদের জন্য সব মাহফিল। দেখেন ইমাম হোসেন শাহাদাতের পানি পান করেছেন, গলা থেকে, এই গলা থেকে মাথাটা কেটে আলাদা করে হুজুরের মাথাটা কেটে শের মুবারকটা নাজা নাজা বললাম তীর মাথায় কেটে দিলেন, তামাশা করতে লাগলেন। যত ঘোড়া ছিল ঘোড়াগুলোকে নিয়ে হুজুরের লাশের উপরে ছুটাতে লাগলেন। কিতাব বলছে, ইতিহাস বলছে, কিতাব বলছে, ইতিহাস বলছে সে যুগে ইমাম হোসেন হুজুর যখন লাশের উপরে ঘোড়াগুলো ছুটাচ্ছেন, ওই ঘোড়ার খুরের পায়ের আঘাতে আঘাতে যত গোশত ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছে। কেন না? ইমাম হোসেন হুজুর এই নামাজের তালিম, এই নামাজ পেলেন কোথা থেকে? বড় নামাজি, বড় যোদ্ধাদারি, বড় টুপিদারি, বড় জাকির নামে দুনিয়াতে নাম কিনা হবে। বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় দাঁড়িধারী,
বড় জাকেরিন, নামে তাল পুকুর, ঘটি ডুববে না। ফুরফা শিব থেকে আমি গুনাহগার এসেছি, কিছু দিতে এসেছি, আমি আপনাকে নিতে আসিনি। আপনি সে লিতেন, আপনি সে লিতে, আমি দিতে এসেছি। কিছু দিচ্ছি, ল্যান্ড চলে যাবেন, ওয়াজকে শুনবেন। আমি মানা করছি আপনাদের, না না না, ওয়াজ শুনতে যেওনি বাপ। এই তো হচ্ছে রসমের আওয়াজ। হাজার হাজার টাকা পয়সা খরচা করো আর খানা খাও আর ঘরে চলে যাও। খানা খাওয়া হবে, ঘরে যাওয়া হবে, একবার আল্লাহ ঘরে যেয়ে দেবে। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো ভেতজাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। কাউসার পানি মোর নিয়তের খাজিনা, কাউসার পানি মোর নিয়তের খাজিনা। আমি তৃষ্ণার্ত নাহি বানানো তৃষ্ণা। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই। যে সির ছিল নত জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে। যে সির ছিল নত জাল রবেরি দরবারে, শেষের কারবালায় আজ রয়েছে যে পরে। শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা। আমি মুর্দা নয় ভাই, মেরে তো বলো না আল্লাহুম্মা। আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আজ কষ্ট করে পরিশ্রম করে ছেলেরা রাতকে রাত জেগে কি কষ্ট করে এই বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করেছেন। আমি তো আমার এলাকার ছেলেদের বলি, আমার মামা মামিদের বলি, ভাগনা ভাগ্নিদের বলি, নাতি জামাই পোতাদের বলি, আজকে এসেছেন কেন আপনারা? খানা খেতে? তাওবা তাওবা। গ্রামের নাম কি গো? দৌলতপুর। সব মামুরা এসেছেন, ভাগনা ভাগ্নি এসেছেন, জামাই নাতিপুতা সব এসেছেন। সব কিসের জন্য এলেন? খানা খেতে? তাওবা 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 তাওবা। প্রত্যেক দিনই তো আল্লাহ খানা খাওয়াচ্ছে। আল্লাহ কাউকে তো ভুকা রাখেনে। হ্যাঁ, খানা খাও, ঘরে চলে যাও। খানা খেয়ে ঘরে যাওয়া হবে, আসল কিছু কাজ হবে না। সে দাদির জন্য এলে একটু কাজ, দাদির কাজটা হক আদায় করলে না, সেই নানার হকটা আদায় করলে না তোমরা, সেই নানির হক তোমরা আদায় করলে না, সেই দাদুর হক তোমরা আদায় করলে না, সেই দাদির হক তোমরা আদায় করলে না, সেই মামুর সেই মামির সেই হকটা আদায় করলে না। চলে গেলে দুনিয়াতে নাম কিনা হলো, খানা খাওয়া হলো, আসল জায়গা সব ফাঁকা রয়ে গেল। মা বাপের কাজ, এত কষ্ট করে তোমরা এলে, এত পরিশ্রম করে এলে, মাশাআল্লাহ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, ওরে বাপ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নাতি নাত করি, বৌমা, নতুন নতুন জামাই, ছেলে মেয়ে, সব মাশাআল্লাহ এসে হাজির হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটুখানি দোয়ার মাহফিলে বসতে হয়, একটু দোয়ার মাহফিলে সামিল হতে হয়। সেই দাদা দাদির কাজে, সেই নানা নানির কাজে, সেই মামু মামির কাজে একটু সামিল দিতে হয়।
অত তোমরা শুনছো, আমি ছেলেদের বলি 5 মিনিট, আমি ছেলেকে সময় চাই 5 মিনিট, 10 মিনিট বসে চলে যায়, আমার আল্লাহর জান্নাতের খাতায় নামটা উঠে যাবে। এক বছরে বলে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মদিনার মসজিদের ইমাম, বিলাল হুজুর মদিনার মধ্যে মুয়াজ্জিন, নবীজি ইমামতি করেন, বিলাল হুজুর মুয়াজ্জিন করেন, নবীজি নামাজ পড়ায়, বিলাল হুজুর আজান দেয়। নবী পায় বিলাল ফজরে আজানের সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দাও। বিলাল হুজুর ফজরে আজান দিয়ে দিলেন, নবীজি নামাজ পড়ালেন। ফজরের নামাজ আদায় হয়ে যাবার পরে আমার নবী পায় বিলাল যাও চলে যাও, এই মদিনার মধ্যে বলে দাও, মদিনার মধ্যে জানিয়ে দাও যারা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহ জান্নাত পুরস্কার পেতে চাই, যারা আল্লাহকে পেতে চাই, আমি রসুলকে পেতে চাই, তাদের মদিনার মধ্যে সম্মুখে আসতে বলো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনা রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছে যারা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রসুলকে পেতে চাও, মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরা মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছে যারা এই দিনকে বাঁচাবার জন্য, এই ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাককে হেফাজত করার জন্য, এই নামাজ রোজা তসবিহ তেলাওয়াতকে হেফাজত করার জন্য, আল্লাহর ঘর মসজিদ হেফাজত করার জন্য, যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রসুলকে পেতে চাও, মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছেন যারা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহর জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহ রসুলকে পেতে চাও, মদিনার মধ্যে সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনা রাস্তা দিয়ে বলতে বলতে যায়, আমার এক নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পার্টির মধ্যে বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন। নবী পাকের সাহাবী নামাজ পড়ে নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে নিয়ে নামাজ পার্টির মধ্যে বসে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ যদি আমার ছেলেটা উপযুক্ত হতো, বড় হতো, আমার নবী পাকে জিহাদের ময়দানে পাঠাতাম, শাহাদাতে পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। মা নামাজ পার্টির মধ্যে বসে বসে কাঁদে, ছেলের ঘুম ভেঙে যায়, মাসুম বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে মায়ের গলা ধরে, মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতে পানি পান করতে পারলে আপনি আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন। মা বলে, না বাবা, নবীজি তোমাদের নিয়ে যাবে নাই। মা বলে, না বাবা, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই। মা সান্ত্বনা দিয়ে যায়,
ছেলে একভাবে কেঁদে যায়, মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে ধুলোয় গড়াগড়ে দেয়। মাসুম বাচ্চা ছেলেকে মা আস্তে আস্তে করে নিয়ে পথে যেতে 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 মদিনা জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আবু বকর আমার নবী পাককে একবার গিয়ে বলুন, আমার এই মাসুম বাচ্চা এসেছে, আমার নবী পাক জিহাদের ময়দানে যাবে, একটু পারমিশন টেনে দেন। আবু বকর আমার নবী পাকের কাছে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনার প্রিয় সাহাবী একটা বাচ্চা ছেলে কিনেছে, ফুটফুটে চেহারা, নূরানি চেহারা, ওই মাসুম বাচ্চা কিনেছে, আপনার সে জিহাদের ময়দানে পাঠাবে। নবী পাক বাবা আবু বকর সাহাবীকে বলে দাও, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম মাসুম বাচ্চাদের হুকুম নাই। নবী পাকের সাহাবা আবু বকর বললেন, এই নবী পাকের সাহাবী, নবীজি বললেন মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম মাসুম বাচ্চাদের অ্যালাউ নাই, আপনি মাসুম বাচ্চা কারণে বাড়িতে নিয়ে চলে যান। আবু বকর বলছেন, কচি, নবীজি বললে তোমাকে নিয়ে যাবে না, হ্যাঁ, নবীজি বললে তোমাকে নিয়ে যাবে না। নবী পাকের সাহাবারা সব যাবে, তুমি মাসুম বাচ্চা ছেলে, তোমাকে নিয়ে যাবে না, মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নেই। মনটা খারাপ হয়ে গেছে। আর মা বলছে, কচি আমি তোমাকে বললাম নবীজি পারমিশন দেবে না, যাও চলে যাও। আবু বকর কি বলছে শোনো, আবু কচি তুমি বাড়ি যাও, নবীজি বললে তুমি যখন বড় হবে নবীজি তোমাকে নিয়ে যাবে, এখন তুমি আমার মায়ের সাথে বাড়ি যাও। মা বলছে, দেখছো তো আমি বললাম নবীজি তোমাকে নিয়ে যাবে না, আর তুমি একভাবে কেঁদে যাচ্ছ। মন ছোট হয়ে গেছে, মনটা শুকনো হয়ে গেছে। মা সান্ত্বনা দিতে নিয়ে চলে যাচ্ছে। পথে মদিনার পথ ধরে যেতে যেতে আবার থমকে দাঁড়িয়ে গেল, মা চলো, আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি নবী পাককে গিয়ে বলবো, আমি নবী বসে দেখা করব, আর আমি নবী কথা বলবো। মা বলছে, কচি বাবা তুমি আবার আমার নবী পাকে কি বলতে যে কি বলে ফেলবে, বিয়াদবি হয়ে যাবে, চলো। মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে একভাবে ধুলে গড়াগড়ি দেয়, মা সান্ত্বনা দিয়ে যায়, ছেলে একভাবে কেঁদে যায়। মা বিরক্ত হয়ে মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে ওমর একা বাগা রাস্তা দিয়ে পথে যেতে 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 আমার নবী পাকের হুজরাত দরজার সম্মুখে পৌঁছে গেলেন। আবু বকর আমার নবী পাকে বলে একটু পারমিশন এনে দেন, আমার এই মাসুম বাচ্চা ছেলে সেই ভোর থেকে সকালে একভাবে কেঁদে যায়, এক ফোঁটা পানি পান করে নাই, এক লোকমা খানা খায় নাই। আবু বকর আমার নবী পাকে বলে একটু পারমিশন এনে দেন, আমার মাসুম বাচ্চা ছেলে এসেছে, আমার নবী পাক দেখা করবে, আমার নবী পাক কথা বলবে। আবু বকর আমার নবী পাকের দরবারে গেলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনার সেই সাহাবী এটা মাসুম বাচ্চাকে আবার এনেছে কেন? ওই মাসুম বাচ্চা ছেলে এসেছে, আপনার দেখা করবে, কথা বলবে। মাসুম বাচ্চা ছেলে আমার সাথে কথা বলবে? নবী পাক অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন। আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন। এতিমের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা আমার নবী পাক পেয়েছিলেন। আর আমার নবী পাক মাসুম মাসুম বাচ্চাদের বড্ড ভালোবাসতেন। নবী বলছে, আবু বকর মাসুম বাচ্চা ছেলে আমার সঙ্গে কথা বলবে? জি হুজুর, সেই বাচ্চাটাকে আমার নিয়ে এসেছে, তাই যাও সাহাবীকে ডেকে দাও। পারমিশন পেয়ে গেলেন। নবী পাকের সাহাবী মাসুম বাচ্চা আনছেন, নিয়ে এসে নবী পাকের সামনে দাঁড় করেছেন, হুজুর আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। হ্যাঁ, তুমি আমার সাথে জিহাদের ময়দানে যাবে? জি। আমার সঙ্গে বড় বড় ক্ষমতাশালী, শক্তিশালী, বীর পাহলওয়ান সাহাবার আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, তুমি মাসুম বাচ্চা কোথায় যাবে? যাও, তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও, তুমি যখন বড় হবে আমি নবী তোমাকে নিয়ে যাব। আমার নবী পাক বাচ্চাদের খুব আদর করতেন, খুব স্নেহ করতেন। দেখেন না আমাদের বাচ্চাদেরকে নানা নানি দাদু দাদি কত আদর স্নেহ করে, তা আমরা যদি করি আমার নবী পাক করে না?
আওলাদ রসুল আল্লাহ কি নিয়ামত করেছিলেন, আমার নবী পাক আল আওলাদের কি নিয়ামত করেছিলেন। তো সেই মাসুম বাচ্চা গায়ে মাথা কচি, তুমি যাও, তুমি বড় হলে আমি রসুল তোমাকে নিয়ে যাবো। হুজুর আপনি আমাকে নিয়ে চলুন না। না হুজুর, বাবা না, তুমি যাও, তুমি বড় হলে আমি নিয়ে যাবো তোমাকে। হুজুর আমার আম্মাজান যখন রান্না করে, আমার আম্মাজানের পাশে বসে বসে আমি চুলোর মধ্যে কাঠ ঠেড়ে দিই। আমার আম্মাজান রান্না করে আর আমি আমার আম্মার পাশে বসে বসে চুলোয় কাঠ ঠেড়ে দিই। আপনি যখন আপনার সাহাবাদের সঙ্গে জিহাদের ময়দানে যাবেন, সেই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আপনার সেই সব সাহাবাদের যুদ্ধের সামানপত্র, আসবাবপত্র দরকার হবে, প্রয়োজন হবে, অন্তত আমি নিয়ে ছুটি ছুটি গিয়ে আপনার সাহাবাদের হাতে ধরিয়ে দিতে পারবো। নবীজি বলছে, আবু বকর এই মাসুম বাচ্চা ছেলে কথা পেল কোত্থেকে? যাও, আমি নবী পারমিশন দিলাম, এই মাসুম বাচ্চা ছেলে আমি নবীর জিহাদের ময়দানে যাবে। গজরে বলেন কি কষ্ট, কি কষ্ট আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাকের সাথ দিয়ে, আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর সাথে কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নামাজ রোজা, এই ইবাদত জিকির আজকার মোরাকেবা মুতাসবিহ, কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা মোল্লা মৌলবী হয়ে পড়াশোনা করে এলেম শিখে বিদ্যে শিখে জেনে শুনে আজ আমরা এই পরিবেশ কোথায় নিয়ে যাচ্ছি? না না না, একদম নয়। ওয়াজ তো শুনছেন আপনারা, আমি ওয়াজ শোনাতে আসবেন, আমি আপনাদের একটু বোঝাতে চাইছি। আমার সম্বন্ধে আপনারা জানতে বেশি বাকি নাই, আর আপনাদের সঙ্গে আমারও জানতে বেশি বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের দোয়ার মাঝে শামিল হবে। একবার জোরে বলেন, জোরে।